আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি যদি ঘরে দুইটা জিনিস রাখেন তাহলে গজব আসবে, গজব। আর রমজান চলতেছে, এই রমজান মাসে অন্তত আপনি দুইটা জিনিস যদি আপনার ঘরে থাকে তাহলে ঘর থেকে সরিয়ে দিন। এই রমজানে অভ্যাস হয়ে গেলে বাকি 11টা মাস ইনশাআল্লাহ তাআলা অভ্যাস হয়ে যাবে। গজব আসুক আমাদের ঘরে, আমরা সেটা কখনোই চাই না। আমরা চাই আমাদের ঘরের বরকত বৃদ্ধি পাক, আমাদের ঘরে রহমত বৃদ্ধি পাক, আমাদের ঘরের সবকিছু দিন দিন ডেভেলপ হোক। মহান রব্বুল আলামিনের ভালোবাসার জিনিসগুলো আমরা আমাদের ঘরে রাখবো। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ঘরটাকে গুছাইতে বলছেন, যেভাবে ঘরটাকে সরাইতে বলছেন, আমরা ইনশাআল্লাহ তাআলা সেভাবে আমাদের ঘরকে সাজানোর চেষ্টা করব। যদি আমি লক্ষ লক্ষ টাকা ইনকাম করি, হাজার হাজার কোটি টাকার মালিক হই, আর আমার ঘরে যদি গজব থাকে, রহমতের ফেরেশতা যদি ঘরে প্রবেশ না করে, তাহলে এই হাজার কোটি টাকার কোনো ভ্যালু নাই। সমগ্র দুনিয়ার সবচাইতে দামি ব্যক্তি আমি হয়ে যাব, কিন্তু আমার ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করলো না, কাল কিয়ামতের ময়দানে আমার কি হবে? সেজন্য ঘরের ভিতর থেকে যাতে রহমতের ফেরেশতা পালিয়ে না যায় সেই ব্যবস্থা আমরা করব। দুইটা জিনিস, নাম্বার 1, এক নাম্বার হচ্ছে কুকুর। আমরা অনেকেই আমাদের ঘরে কুকুর থাকে, গ্রাম অঞ্চলে দেখা যায় মানুষ কুকুর পোষে, সেই কুকুরগুলো ঘরের ভিতরে চলে আসে, ঘরে থাকে। যতক্ষণ পর্যন্ত ঘরের ভিতরে কুকুর থাকবে ততক্ষণ পর্যন্ত সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। এবং কোনো প্রাণীর ছবি, দ্বিতীয়ত কোনো প্রাণীর ছবি, যদি আপনার ঘরের ভিতরে কোনো প্রাণীর ছবি থাকে, সে প্রাণী নাই বাট তার ছবি আছে, তাহলে ঘরে রহমতের ফেরেশতা আসবে না। একবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাসায় জিবরাইল আমিন তার দরজার বাইরে দাঁড়িয়ে আছেন, ঘরে প্রবেশ করতেছেন না। ফেরেশতা জিবরাইল তিনি ঘরে প্রবেশ করতেছেন। আল্লাহ নবী জিজ্ঞেস করলেন, যে জিবরাইল আপনি কেন ঘরে আসতেছেন না? তখন তিনি বললেন যে আপনার ঘরে যে চাদর বিছানো আছে, বিছানায় সে চাদরে প্রাণীর ছবি আছে, যতক্ষণ না পর্যন্ত ওটা ওখান থেকে না সরানো হচ্ছে ততক্ষণ আমি ঘরে প্রবেশ করতে পারবো না। তখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই চাদরটাকে অর্ধেক করে ফেললেন, অর্থাৎ দুই প্রাণীর মাঝখান দিয়ে চাদরটাকে ছিঁড়ে ফেললেন, ছিঁড়ে দুভাগ করে ফেললেন। তারপরে জিবরাইল আলাইহিস সালাম ঘরে প্রবেশ করলেন। তবে নবীর ঘরে যদি কোনো প্রাণীর ছবিওয়ালা পোশাক থাকার কারণে, কাপড় থাকার কারণে জিবরাইল আলাইহিস সালামের মতো একজন ফেরেশতা ঘরে প্রবেশ না করে, তাহলে আমাদের কি হাল হবে? তা আমরা ইনশাআল্লাহ তাআলা চেষ্টা করব, রমজান চলতেছে, এই রমজানকে অন্তত রেসপেক্ট করে আমাদের ঘরে যদি এই ধরনের কোনো বিছানার চাদর, পর্দা, বালিশের কভার বা অন্য কোনো কিছুর উপরে কোনো প্রাণীর ছবিওয়ালা কোনো কিছু থাকে, তাহলে সেগুলো আমরা সরাই দিব। অনেক সময় আমরা গেঞ্জি পরি, টি শার্ট, আমরা শার্টের পিছনে দেখা যায় এরকম প্রাণীর ছবি লাগানো থাকে, প্রাণীর ছবিওয়ালা আমরা শার্ট প্যান্ট পরে থাকি, সেগুলো থেকে অবশ্যই আমাদেরকে দূরে থাকতে হবে। আমাদের ঘরে অনেক সময় আমরা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য দেয়ালে এই ধরনের প্রাণীর বিভিন্ন ধরনের বাঘ, সিংহ, খরগোশ, পাখি, এই ধরনের ছবিগুলো আমরা লাগায় রাখি। এগুলো আমরা ঘরে লাগাবো না ইনশাআল্লাহ। এইগুলা আমার ঘরে আমি লাগাইলাম ঘরের সৌন্দর্যের জন্য, আমি দেখতেছি বাহ্যিক দৃষ্টিতে যে আমার ঘরের সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে, প্রকৃতপক্ষে আমার ঘরের সৌন্দর্য ড্যামেজ হয়ে গেছে। পক্ষান্তরে ফেরেশতার রহমত আসতেছে না এবং আমার উপরে গজব থেকেও গজব চলে আসতেছে। অতএব আমরা গজব থেকে দূরে থাকবো, রমজানকে রেসপেক্ট করব, আল্লাহকে রেসপেক্ট করব, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রেসপেক্ট করব। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।